কীভাবে যাবে আমি সেই চিন্তা করতেছি। আমার আমি কিছুই বলতে পারতেছি না। প্রিয় দর্শক, অলিক টিভির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একজন ভাই, সে অনেক দুঃখের সাথে এই ঈদের আগের দিনে, দেখুন এই যে 28 রোজা 29-এ আজকে সকাল, সে গতকাল তার কষ্টে অর্জিত লোন নিয়ে ভ্যান কিনেছিল। সেই ভ্যানের উপর তার আয় রোজগার ছিল, সেই আয় রোজগার থেকে আজ সে বঞ্চিত হলো। গতকাল বিকালে তার জমিতে পানি দিচ্ছিল, ভ্যানটিকে পাশে রেখে তালা দিয়ে রেখে, সেই ভ্যান কে বা কাহারা চুরি করে, তালা কেটে চুরি করে নিয়ে গেছে। এমন তো অবস্থায় তার আয় রোজগার বা এই ঈদ কীভাবে কাটবে, তার চোখে আর পানি ধরতে পারছে না। প্রিয় দর্শক, অলিক টিভির মাধ্যমে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, তবুও প্রকাশ করছি তার ভ্যানটির সন্ধান পাবে কি পাবে না জানি না, তবে সে কীভাবে চলবে এ আশাই তার দু চোখে অশ্রু বেয়ে পড়ছে। তার সংসার কীভাবে চলবে বা বাকিটা জীবন সে কীভাবে চলবে, তার লোন নিয়ে এই ভ্যানটি কিনেছিলেন। আমার নাম শহীদুল, গ্রাম ভবানীপুর। আমি লোন নিয়ে একটা ভ্যান কিনছিলাম, এখন ওই ভ্যানটা গতকালকে চুরি হয়ে গেছে। শহীদুল নাম, ভবানীপুর, ঝামাবাজার, মোহাম্মদপুর, মাগুরা।